ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র ভূমি জাজিরাতুল আরব। বিশ্বের সব জায়গায় ইসলামের আলো ছড়িয়েছে এই ভূমি থেকে। অথচ বর্তমানে এই ভূমির শাসক পদে বসে আছে একদল তাগুত শাসক গোষ্ঠী। ইসলামকে নির্মূল করার এক ঘৃণ্য চক আঁকছে এই তাগুত গাদ্দারগুলো। এক সাক্ষাৎকারে যুবরাজ বিন সালমান স্পষ্টভাবে এই লক্ষ্যের কথা ব্যক্ত করে। 2030 সালের ভেতরে নতুন ইউরোপ হবে মধ্যপ্রাচ্য। এটাই ভিশন 2030 এর মূল বিষয়। ভিশন 2030 এর মধ্য দিয়ে সৌদি সরকার ফ্রি মিক্সিং, অশ্লীল বিনোদন জগৎ, কথিত নারী স্বাধীনতার বিস্তার, শিক্ষার সেকুলারাইজেশন, পাঠ্যসূচিতে পরিবর্তন সহ দেশটিকে একটি সেকুলার সমাজে রূপান্তরিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন জায়গায় সিনেমা হল খুলেছে, বিভিন্ন দেশের পপুলার তারকাদের এনে কনসার্টের আয়োজন করে যাচ্ছে নিয়মিত। পাঠ্যসূচি থেকে পূর্বেকার আরব সালাফি আলেমদের কিতাবাদি উঠিয়ে দেয়া হয়েছে। শিক্ষাকে সেকুলারাইজেশন করার নিমিত্তে দিনী শিক্ষার ব্যাপকতা আর বাধ্যবাধকতাকে কমিয়ে এনেছে। প্রত্যেক ক্লাসে দিন শিক্ষার আবশ্যিকতা ও প্রাধান্যতাকে বাতিল করা হয়েছে। এমনকি টেক্সট বুকে হিন্দুদের রামায়ণ সংযুক্ত করার পরিকল্পনাও হাতে নিয়েছে তারা। তাওহীদের পবিত্র ভূমিতে তারা স্ট্যাচু অব লিবার্টি নামে মূর্তি নির্মাণ করেছে। বিচার ব্যবস্থায় হুদুদ সহ পারিবারিক কিছু আইনে সংস্কার আনার পরিকল্পনা করেছে সৌদি আইন মন্ত্রণালয়। আগে বাইরের ভ্রমণকারীদের জন্য আলাদা উপকূলীয় স্পট ছিল, যেখানে বিকিনি পরিধান, ফ্রি মিক্সিং, মদ্যপান ইত্যাদি অশ্লীল ও হারাম কাজ করার সুযোগ থাকত আগতদের জন্য। এখন সমস্ত সৌদিবাসীদের জন্য উপকূলীয় স্পটগুলোতে এসবের অনুমোদন দেয়া হয়েছে। সেকুলারিজম, এলজিবিটি ইত্যাদি পশ্চিমা চিন্তার বই একসময় নিষিদ্ধ ছিল। এবার রিয়াদের জাতীয় বইমেলাতে এসব বইয়ের প্রকাশ্য বিপণন করা হয়েছে। নারী স্বাধীনতার নামে তাদের জন্য ফ্রি মিক্সিং, পোশাকের বাধ্যবাধকতা বাতিল, অভিভাবক ছাড়া হোটেলে রাত্রি যাপনের অনুমোদন দেয়া হচ্ছে। কাবার ভেতরে পুরুষদের পোশাকে নারী পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। নারীদের জন্য বিভিন্ন হারাম বিনোদন ও খেলাধুলার একাডেমি খোলা হচ্ছে। অর্থাৎ ভিশন 2030 এর মধ্য দিয়ে সৌদি সরকার দেশটিকে পশ্চিমা সভ্যতার একটি আইডল হিসেবে পরিণত করতে যাচ্ছে। দুঃখের বিষয় হল, সম্প্রতি আলে সৌদ রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাপী চলমান দাওয়াতের জামাত তাবলিগের মেহনতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে। শান্তিপূর্ণ দাওয়াতি এই ধারাটিকেও তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের তকমা দিয়ে কোণঠাসা করার সুযোগ তৈরি করছে। কারণ তাবলিগ জামায়াতের মেহনত তাদের ভিশন 2030 এর বিরুদ্ধে যাবে। মূলত সৌদি সরকারের এসব জঘন্য কার্যক্রমের সাথে ইসলাম ও হকপন্থী সালাফি আলেমদের কোনো সম্পর্ক নেই। পশ্চিমাদের মদদে ইহুদিবাদী শক্তিকে খুশি করার জন্য আলে সৌদ ইসলামকে বিকৃত করার এক ঘৃণ্য এজেন্ডা হাতে নিয়েছে, যে ইসলামে থাকবে না ঈমান ও কুফরের সীমারেখা, দিন ও উম্মাহর প্রতি দায়বদ্ধতা। একদিকে সৌদি সরকার তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আলেমদেরকে জেলে নির্যাতন করছে, অন্যদিকে দেশে দেশে তারা নিজেদের গুণগ্রাহী পেট্রোডলার লোভী শাইখদেরকে প্রতিপালন করছে, যারা ইসলামের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া উম্মাহর বিভিন্ন জামায়াতের বিরুদ্ধে নিয়মিত কুফর, শিরক, খারেজি ও সন্ত্রাসের তকমা দিয়ে যায়। কিন্তু আলে সৌদকে জামানার মাহদি বা খলিফা হিসেবে উপস্থাপন করে, তার সকল অপকর্মে মৌন সমর্থন দিয়ে যায়। সূচনালগ্ন থেকেই এই দেশটি মুসলিম বিশ্বের সাথে গাদ্দারি করে আসছে। এই আলে সৌদি আমেরিকাকে আরবের বুকে ঘাঁটি কাটতে দিয়েছে, ফিলিস্তিনের বুকে অভিশপ্ত ইহুদিদের বসত গড়ার সুযোগ করে দিয়েছে, ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদেরকে মুসলিমদের পুণ্যভূমিতে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। প্রিয় ভিউয়ার্স, গাদ্দার আলে সৌদের হাতে আজকে মুসলিমদের প্রিয় ভূমিতে ইসলাম আঘাতপ্রাপ্ত হচ্ছে। আরবের বুক থেকে ইসলামের প্রকৃত রূপকে মুছে ফেলার পায়তারা চালানো হচ্ছে। আরবের মুসলিমদের মাঝে দিন দিন অশ্লীলতা ও দিনহীনতা বিস্তার করছে। প্রিয় এই ভূমিকে আবার তাগুত ও গাদ্দারদের থেকে পবিত্র করে আরবের সেই বিশুদ্ধতা ফিরিয়ে আনতে হবে। মহান আল্লাহ তাআলা আরবকে তাগুত ও গাদ্দারদের থেকে পবিত্র করুন এবং যোগ্য ইমামের হাতে তার ঘরের দায়িত্ব ফিরিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।